ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি। একই সাথে দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু। আর এই শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে হামাস। গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবে সম্মতি জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে একাই অভিযান শেষ করবে ইসরায়েল। ট্রাম্পও জানান, হামাসের অসম্মতিতে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে ওয়াশিংটন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে দোহায় ইসরায়েলি হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহতের ঘটনায় ক্ষমা চান নেতানিয়াহু। ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো হামলা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে আব্রাহাম অ্যাকর্ডসে ইরানেরও যোগ দেওয়ার সম্ভাবনা দেখছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান এই শান্তি চুক্তিতে যোগদানের ব্যাপারে উন্মুক্ত থাকবে বলেই মনে করেন তিনি। আমরা আশা করি যে আমরা ইরানের সঙ্গে মানিয়ে চলতে পারবো। আমার মনে হয় তারা এই বিষয়ে আগ্রহী হবে। আমি সত্যিই তা বিশ্বাস করি। তারা এখানে যোগ দিতে পারে, কারণ অর্থনৈতিকভাবে এটি তাদের জন্য একটি দারুণ ব্যাপার হবে। হামাস ট্রাম্পের এই ২০ দফা প্রস্তাবনা পর্যালোচনা করছে বলে জানিয়েছে আল জাজিরা। এরই মধ্যে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। নিবির আমিন, নিউজ 24।